একটা খুব সুন্দর কথা শুনলাম। অনেক মানুষ তাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সুন্দর রাখে, যার উপর মানুষের দৃষ্টি থাকে, কিন্তু মন বা কর্মগুলো পরিষ্কার রাখতে ভুলে যায়, যার উপর উপরওয়ালার দৃষ্টি থাকে। আমরা সব সময় তার নজরে থাকি, কিন্তু আমাদের নজরে তিনি আসেন না। সকালবেলা অফিসে নিজের চেম্বারে ঢুকেই মাথাটা গরম হয়ে গেল অপূর্বর। লোকে শুধু তারই মাথা গরমটা দেখে, মাথা গরমের কারণগুলো দেখে না। জোর করে যে তার মাথাটা গরম করে দেওয়া হয় সেটা কিন্তু কেউ দেখে না। এরপরই কিন্তু দিনটা বদলে গেল অপূর্বর। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। আজ আমি অপূর্বর একটা অন্য রকম দিনের ঘটনা আপনাদের বলবো। পুরোটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর অনেকের মন ভালো করে দেবে। অপূর্ব অফিসে তার নিজের চেম্বারে ঢুকে দেখলো তার পারমিশন ছাড়া একটা ইয়াং ছেলে তারই চেম্বারে ঢুকে বসে আছে। একবার ভাবলো কোনো কাস্টমার নয় তো, পরক্ষণে জিজ্ঞেস করলো, কে আপনি? আপনাকে তো চিনলাম না, আপনার কি দরকার? ছেলেটা বলল, আমার আবার কিসের দরকার? দরকার তো তোরই। তুই তোকারে শুনে অপূর্ব মাথাটা গরম। বললো, কে আপনি? কি বলছেন? কিসের দরকার? ছেলেটা হেসে বলল, তোর তো সব কিছুতেই আমাকে দরকার, কোনো অসুবিধা হলেই তো আমাকে ডাকিস। এই যে আজকে সকালে উঠে বললি যে অর্ডারটা তুই চাইতিস সেটা যেন পেয়ে যাস, গতকাল চাইলি এবছর যেন তুই তোর কোম্পানির ব্যবসা আগের বছরের ডবলের বেশি করতে পারিস। অপূর্ব হতভম্ব। ইতিমধ্যে অফিসের বেয়ারা অপূর্বর ঘরে নক করে ঢুকলো চা দেবে কিনা জানতে। অপূর্ব ছেলেটার দিকে একটু ইঙ্গিত করে বেয়ারাকে জিজ্ঞেস করলো, স্যারকে চা দিয়েছো? বেয়ারা আশ্চর্য হয়ে চার দিক দেখে বলল, কোন স্যারকে? উল্টো দিকে ছেলেটি হাসছে, বলল, তুই ছাড়া আমাকে কেউ দেখতে পারছে না, এটা মাথায় রাখ, নইলে তোকে লোকে পাগল বলবে। আর একটা কথা, আমি চা খাবো না, তুই খা। অপূর্ব সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, মাথাটা যেন ঘুরছে। নিজেকে কোনো রকমে ঠিক করে বেয়ারাকে বলল, হ্যাঁ চা দাও আমাকে। বেয়ারা বেরিয়ে গেলেই সে ছেলেটিকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি তো ওপরওয়ালার কাছ থেকে চেয়েছিলাম, আর এই কথা তো পৃথিবীর কেউ জানে না, আপনি কি করে জানলেন? ছেলেটি এসে বলল, আরে আমি উপরওয়ালার, তুই আমাকে এত ভক্তি করিস, ডাকিস, আর তোর মনটা ভালো, শুধু মাথাটা একটু গরম, তাই ঠিক করলাম একটা দিন তোর সঙ্গে আমি থাকবো। মাথায় রাখবি, তুই ছাড়া কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না, আমি ঠিক সময়ে তোর সঙ্গে থাকবো। অপূর্ব কোনো রকমে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন বলুন, আমি কি করতে পারি? উপরওয়ালা বললেন, তুই নিজের কাজটা কর, যেমন সিনসিয়ারলি রোজ করিস সেরকম কাজটা কর, আমার যখন মনে হবে আমি তখনই খাবো, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বেয়ারা চা দিয়ে গেল। অপূর্ব চায়ে একটা চুমুক দিয়েই দেখলো সেই এক ব্যাপার, ঠান্ডা হয়ে গেছে। রোজকার মতো অপূর্ব চিৎকার করতে গিয়ে থেমে গেল। ভাবলো উপরওয়ালা দেখছে, কিন্তু বললো, চাটা ভালো হয়েছে, কিন্তু আর একটু গরম হলে ভালো হতো, দেখো কালকে তাকে যেন গরম থাকে। এরপর চেম্বারের বাইরে বেরোলো। গতকাল একজন স্টাফকে সে একটা কাজ দিয়েছে, আজ সেটা শেষ হয়ে যাওয়ার কথা। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কাজটা কতটা হয়েছে? মেয়েটা মাথা নিচু করে বলল, বাকি আছে স্যার এখনো। অন্যদিন হলে অপূর্ব ফিউরিয়াস হয়ে যেত, কিন্তু আজ দেখলো যে উপরওয়ালা তার পাশেই দাঁড়িয়ে আছে। সে নরম স্বরে জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে? তোমার কি কোনো সাহায্য লাগবে? মেয়েটা চুপ। অপূর্ব সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি কেউ ওকে একটু হেল্প করতে পারবেন? কারণ কাজটা খুব আর্জেন্ট। সবাই ভাবছিল যে এবার বোম ফাটবে, কিন্তু স্যারের হলো কি, কয়েকজন রাজি হয়ে গেল হেল্প করতে। বলে, চিন্তা করবেন না স্যার, কাজ শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ বলে অপূর্ব নিজের চেম্বারে ঢুকতেই অফিসের একজন বলে উঠল, অপূর্ব স্যারের শরীরটা ঠিক আছে তো? আর বাকিরা সব নিঃশব্দে হাসতে লাগলো। একটু পরেই অপূর্ব একটা ফোন পেল, অর্ডারটা সে পেয়ে গেছে। থ্যাঙ্কস দিতে গিয়ে দেখলো উপরওয়ালা নেই। দিনের শেষে কাজ শেষ করে অপূর্ব গাড়িতে গিয়ে বসলো। দেখলো উপরওয়ালা তার আগেই তার পাশের সিটে বসে আছেন। সিট বেল্টটা লাগাতে লাগাতে অপূর্ব একটু হেসে বলল, আপনিও সিট বেল্টটা লাগিয়ে নিন না। উপরওয়ালা হাসলেন। অপূর্ব দেখলো ওনার সিট বেল্ট লাগানোই আছে। অপূর্ব বলল, আপনাকে কোথায় ঘুরতে নিয়ে যাই বলুন তো? সারাদিন তো কাজের মধ্যেই থাকি, একটু আপনার সঙ্গে সময় কাটাতাম। উনি আসলেন, তো যেখানে মনে হয় চল। অপূর্ব গাড়িটা স্টার্ট করে খানিকটা দূর যেতেই একটা ফোন আসলো। সাধারণত সে গাড়ি চালাতে চালাতেই ফোন ধরে, কিন্তু আজ ভাবলো উপরওয়ালা কিন্তু লক্ষ্য করছেন, তাই গাড়িটা সাইড করে পার্ক করে ফোনটা ধরলো। কথা হয়ে গেলে দুজনে মিলে গঙ্গার ধারে গেল। অনেকক্ষণ কথা হলো। এরপর বাড়ি ফেরা। বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? চা খাবি তো? আর কি খাবি? অপূর্ব বলল, হ্যাঁ চা দাও। আর মা, ফল মিষ্টি কিছু আছে? মা অবাক, ফল মিষ্টি? তুই তো সব খেতেই চাস না, আজ কি হলোটা কি? শরীর ঠিক আছে তো? অপূর্ব কপালে হাত দিয়ে দেখলেন। অপূর্ব হাসলো,
মা ফল মিষ্টি দিয়ে গেলে অপূর্ব বলল, এবার আপনি একটু খান। উপরওয়ালা হেসে একটু ফল মিষ্টি নিয়ে বললেন, এবার তুই খা। অপূর্ব খাবারটাকে মনে মনে প্রণাম করে খেয়ে নিল। এরপর ঘরে গিয়ে বাথরুমে ঢুকতে স্নান করতে দেখে উনিও পাশে আছেন। অপূর্ব বলল, আরে কি করছেন কি, এখানে অন্তত যাবেন না, আপনি রেস্ট নিন, আমি চটপট ঘুরে আসছি। এরপর রাত্রে মা খাবারটা দিলে অপূর্ব তাকে বলে, প্রথমে আপনি নিন, তারপর আমি নেবো। তিনি একটু নিয়ে নিলেন, তারপর অপূর্ব খেয়ে ফেললো। খাওয়া হয়ে গেলে মা বললেন, কিরে খাওয়া নিয়ে তো তোর অনেক প্রবলেম থাকে, আজ কিছু বললি না তো? অপূর্ব হাসলো, মনে মনে ভাবলো, আরে এটা তো প্রসাদ, প্রসাদ কি কখনো খারাপ হয়? এরপর অপূর্ব শোয়ার ঘরে গিয়ে বিছানার উপর বসলো। উনি ওর পাশে বসলেন, বললেন, তুই ঘুমিয়ে পড়, আমার যাবার সময় হয়েছে। অপূর্ব জিজ্ঞেস করলো, আবার কবে দেখা হবে? উনি বললেন, আমার তো অনেকের কাছে যেতে হবে, যাদের মন পরিষ্কার, মনের মধ্যে হিংসা, অহংকার, পাপ, অন্যায় নেই, তাদের সকলের কাছেই আমি যাই। তা সে আমাকে ডাকুক বা না ডাকুক, আমাকে মানুক বা না মানুক। তিনি অপূর্ব মাথায় হাত দিতেই অপূর্ব ঘুমিয়ে পড়ল। হঠাৎ মার ডাকে সকালে ঘুমটা ভাঙলো। কিরে অফিস যাবে না, দেরি হয়ে যাচ্ছে। উঠে অপূর্ব রিয়েলাইজ করলো, তাহলে এগুলো সবই স্বপ্ন ছিল। এই স্বপ্নটা বোধহয় শিখিয়ে দিয়ে গেল যে আমরা সব সময় তার নজরে থাকি, আমরা নিজেদের যতই বুদ্ধিমান মনে করি না কেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।